মাছ লাগবে গো, মাছ। অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, আরো আছে রুই। চাও যদি পাবে আরো, তেলে ভরা কই। মাছ নিবে মাছ, তাজা তাজা মাছ। আরে, কার এত বড় সাহস আমার সামনে দিয়ে মাছ নিয়ে যায়? দেব নাকি খাটে মুটকি? অনেকদিন হলো মাছ খাই না, আজকে মাছ খাবই। কি স্বাদ! মাছ তো নয়, যেন কোনো দোকানের সন্দেশ। যাই, এবার কিছুক্ষণ ঘুমিয়ে নেই। মাথা ঝুড়িটা আবার তো হালকা হালকা লাগছে কেন? তাহলে কি আমার সব মাছ? হায় হায়, এ কি হলো আমার? মাছ গেল কোথায় আমার? আমার এ কি হলো? কে কোথায় আছো? একটু এসে দেখে যাও। আর আমার সব মাছ চুরি হয়ে গেছে। এই কি হলো ভাই? আমি একটু আগে তো দেখলাম তুমি মাছ বিক্রি করতেছো। আর বলো না ভাই, আমার সব মাছ চুরি হয়ে গেছে। আমার এ কি সর্বনাশ হয়ে গেল। আরে সে কি কথা? একটু আগে ঝুড়ি তোমার মাথায় ছিল, কে আবার চুরি করলো? আর যদি করে সেই তুমি একটু টের পাবে না। আমি তো সেটাই ভাবছি, এখন আমার কি হবে। আরে কে তো না পাবো ভাই, যাও বাড়ি ফিরে যাও। যা হবার তো হয়েই গেছে। যে চুরি করেছে তার একদিন খেসারত দিতে হবে। মন খারাপ করো না, যাও বাড়ি যাও। এ কি, তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? আমার সর্বনাশ হয়ে গেছে রীতা, আমার সব মাছ চুরি হয়ে গেছে। এইসব তুমি কি বলছো? মাছ কি করে চুরি হলো? সব মাছ তো চুরি করে নিয়ে গেলে। আমিও তো সেটাই ভাবছি, এতগুলো মাছ আমার কোথায় চলে গেল। চিন্তা করো না, যা হওয়ার হয়ে গেছে। শান্ত হও, চলো তোমাকে খেতে দেই। মাছ কি স্বাদ তার! আমি কখনো এই স্বাদ ভুলতে পারবো না। কালকে ওকে লক্ষ্য করব। ওই মাছওয়ালা আসলে সব মাছ খেয়ে ফেলতে হবে। বসে আছো কেন? অনেক তো বেলা হয়ে গেল। আমার খুব চিন্তা হচ্ছে, আজও যদি আমার সব মাছ চুরি হয়ে যায় তাহলে কি হবে। আরে ধুর, কালকে হয়েছে বলে আজকেও হবে? যাও দেখো, আজকে ভালোই হবে। বেশ, তুমি যখন বলছো, যাচ্ছি। ধুর, ভালো লাগে না। ওই মাছওয়ালা যে কখন আসবে কে জানে। আজকে কি আসবে না? কালকে তো এতক্ষণে চলে এসেছিল। দেখি তো গলাটা এগিয়ে। মাছ লাগবে গো, মাছ। অনেক রকম মাছ আছে। ওই যে মাছওয়ালা, আবার মাছ খাবো। আর একটু কাছে যাই, তারপরে খপ্পাস করে ধরবো আর খপ্পাস করে খাবো। হায় আল্লাহ, আমার মাথা ঝুড়িটা আবারও তো হালকা হালকা লাগছে কেন? তাহলে কি আমার সব মাছ আবার চুরি হয়ে গেল? হায় হায়, সর্বনাশ হয়ে গেল গো। এসব কি হচ্ছে আমার সাথে? হায় আল্লাহ, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? আমার এতগুলো মাছ কোথায় গেল? এখন আমি কোন মুখ নিয়ে বাড়ি যাব? হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল।
বেলা হয়ে গেল, লোকটা এখনো বাড়ি ফেরার খবরই নেই। আবার ওই মাছগুলো হারিয়ে ফেললো না তো? আমি এক্ষুনি ওকে খুঁজতে যাব। এ কি, তুমি এখানে? আর তোমাকে আমি কোথায় কোথায় না খুঁজেছি। আজকেও আমার সর্বনাশ হয়ে গেছে রীতা। আজও আমার সব মাছ চুরি হয়ে গেছে। কি বলছো? এত মাছ রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে, তুমি টেরও পাচ্ছ না? বাবু রীতা এই কথা যখন বলছিল, তখন গাছে থাকা শাকচুনিও মজা পাচ্ছিল। বোকা বউ কোথাকার, তোর স্বামী টের পাবে কি করে? আমি খপাত করে ধরি আর খপাত করে খাই। না, বিশ্বাস করো, আমি কিছুই টের পাইনি। আশ্চর্য, দেখি তো তোমার ঝুড়িটা। রীতা ঝুড়িটা দেখে খুব অবাক হলো। অন্যদিকে জলজান্ত দুটো মানুষ দেখতে পেয়ে শাকচুন্নির লোভ সামলাতে পারে না। মানুষের গন্ধে যেন নাকটা বন্ধ হয়ে গেল। মনটা চায় এখনই ওদের ঘাটটা মোটকে দেয়, তারপর চিবিয়ে চিবিয়ে খায়। না, এটা করা যাবে না, তাহলে যে আমার মাছ খাওয়াই বন্ধ হয়ে যাবে। আমি বরং ভিতরে গিয়ে ঘুমাই। মাছগুলোর কাঁটাগুলো দেখো, আমার তো দেখে মনে হচ্ছে কোনো সাধারণ চোর নয়। এমন কেউ করেছে, কাঁচা মাছগুলো চাবিয়ে খাচ্ছে। এসব তুমি কি বলছো? কাঁচা মাছ আবার কে চিবিয়ে খায়? সেটাই তো খুঁজে বের করতে হবে, কিন্তু তার আগে বাড়ি চলো। খাওয়া দাওয়া করে মাথা শান্ত হলে একটা বুদ্ধি বের করা যাবে। বসে আছো কেন? অনেক তো বেলা হয়ে গেল। না, আমি ঠিক করেছি, আমি আর মাছ বিক্রি করব না। সে কি, তুমি মাছ বাজারে না নিয়ে গেলে আমরা খাবো কি? কিন্তু মাছ নিয়ে বের হলে তো চোরটা আমার সব মাছ আবার চুরি করবে। এবার মাছ চুরি হলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। এবার যে আমাকে পথে বসতে হবে। কিচ্ছু হবে না, আজ আমরা চোর ধরবই। আজ আমিও তোমার সাথে যাব। আমিও দেখব কার এত বড় সাহস হয়েছে রোজ রোজ আমাদের মাছ চুরি করে। কি হলো, তুমি না আমার সাথে যাবে? হ্যাঁ, সে তো সাথে যাবই, তবে একটু দূরে দূরে। তা না হলে চোর ধরবো কিভাবে? তুমি যাও, আমি তোমার পেছন পেছন যাচ্ছি। বাবু ও রীতা বাজারে যাচ্ছে। রীতা কিছু দূর একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। মাছ লাগবে গো, মাছ, তাজা তাজা মাছ। আরে, আজ সকাল সকাল মাছওয়ালা বেটা চলে এসেছে। বেটার ডাক শুনলেই যেন আমার জিভ লক লক করে ওঠে। যাই, মাছ খাই। এ কি দেখলাম আমি? এর মানে এতদিন ধরে শাকচুনি সব মাছ খাচ্ছিল। এটার একটা বিহিত করতেই হবে। সব মাছ খেয়ে ফেলেছি, পোকা মাছওয়ালা কিচ্ছু বুঝতে পারেনি। চলো তাড়াতাড়ি, আমি চোর ধরতে পেরেছি। সত্যি? কে চোর? বলো তাড়াতাড়ি, বলো আমাকে। সব বলবো, তুমি আগে বাড়িতে চলো। কি বলছো এসব? আমি তো কিছুই জানি না। এসব আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজে চোখে দেখেছি। তাহলে এবার কি হবে? তুমি চিন্তা করো না, আমার চেনা একটা সাধু বাবা আছেন, তিনি একটা বুদ্ধি বের করে দিবেন।
চিন্তা করিস না মা, আমি তো আছি তোদের সাথে। আমি থাকতে ওই শাকচুনি কিছু করতে পারবে না তোদের। এই নে, এই মাছটা নিয়ে যা। ওরে বাপরে, বড় মাছ! হ্যাঁ, বড় মাছ হলে তো তবে তো বড় চোর ধরা যাবে। যা, এটা নিয়ে যা। এই মাছটা নিয়ে কালকে বের হবি। মাছ লাগবে গো, মাছ! আরে মাছওয়ালা তো চলে এসেছে, দেখছি এত তাড়াতাড়ি। মাছের গন্ধে চারিপাশ যেন হাউমাউ করছে, যাই দেখি তো। আজ ইলিশটা মজা করে খাবো। আরে বাবা রে, মরে গেলাম। আমার গলাটা মনে হয় ফুটো হয়ে গেল, কত বড় কাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে ঠিক হয়েছে। কি ভেবেছিলি শাকচুন্নি, আমার মাছ এভাবে চুরি করে খাবি আর তোর গলায় কাটা বিঁধবে না? দেখবি এই কাটায় তোর মৃত্যু হবে। আমি মরে গেলাম, আমার গলাটা পুড়ে গেল। তুই আমাকে কে খাওয়ালি? আমাকে মেরে ফেললি তুই। চিৎকার করতে করতে সাতচুন্নি সেখানেই ভস্ম হয়ে যায়। বাবুও আস্তে আস্তে তার বাড়ির দিকে চলে যায়।